আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ ইশতিয়াক ইসলাম গ্রিন ইভালুয়েশন প্রজেক্টে অ্যাগ্রি ইকোলজি এক্সপার্ট হিসেবে ওয়েব ফাউন্ডেশনে কর্তব্যরত আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব মাটির স্বাস্থ্য নিয়ে। উজ্জ্বলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলা, আমাদের এই দেশের মাটিকে বলা হয় সোনার চেয়ে খাঁটি। কিন্তু বর্তমান সময়ে এই কথাটা কি যুক্তিসঙ্গত? অধিক ফলনের আশায় অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করতে করতে আমাদের মাটির স্বাস্থ্য একবারে নষ্ট করে ফেলেছি। আগে আমাদের জমিতে কেঁচো দেখতে পেতাম, আমাদের জমি কালো রঙের ছিল এবং ঝুরঝুরা ছিল। কিন্তু বর্তমান সময়ে মাটিগুলো হয়ে গেছে ফ্যাকাশে এবং অনেক আঠালো টাইপ। মাটির উর্বরতা শক্তি হারানোর কারণে আমরা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেও আশানুরূপ ফলন আমরা পাচ্ছি না। আমাদের কৃষিকাজের অন্যতম একটি উপাদান হচ্ছে মাটি। মাটি থেকে আমাদের ফলনটা উৎপাদন হয়। কিন্তু মাটির স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখতে পারি, আমরা যতই অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করি না কেন, ওই জমি থেকে ধীরে ধীরে আমাদের ফলন কমতেই থাকে। এজন্য আমাদের কৃষিকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, টেকসই কৃষি ব্যবস্থাপনা যদি আসতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মাটির স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে। মাটির স্বাস্থ্য ঠিক করার জন্য আমাদের প্রথমে গোবর সারের প্রতি গুরুত্ব দিতে হবে। গোবর সার ব্যবহারের ফলে আমাদের জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং জমিতে যে অণুজীবগুলো থাকবে সেগুলোর সংখ্যাও বৃদ্ধি পাবে। আমরা অসুস্থ হলে যেমন ঠিকমতো কাজ করতে পারি না, খেতে পারি না, ঠিক তেমনই মাটির স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমরা সেই মাটি থেকে ভালো ফলন আশা করতে পারি না। আমাদের অসুখ হলে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা গ্যাস্ট্রিকের ঔষধ খাই। মাটিতে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির পিএইচ অনেক কমে গেছে, মানে মাটিতে এখন গ্যাস বা অ্যাসিড সৃষ্টি হয়েছে। এই অ্যাসিড যদি আমরা নিরাময় না করি, ঠিক না করি, তাহলে এই জমি থেকে আমরা ফসল ফলাতে পারবো না। মাটির গ্যাস বা অ্যাসিড ঠিক করতে হলে আমাকে চুন ব্যবহার করতে হবে, জলচুন। চুন ব্যবহারের নিয়ম আছে, আমরা পরবর্তী পর্যায়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।